দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত আছি আমি হায়দার চৌধুরী। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিলেটের গোয়েনঘাট উপজেলায় 8 নং তুয়াকুল ইউনিয়নের বলদি হাওরের দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। তো এটা হচ্ছে সিলেটের গোয়েনঘাট উপজেলার 8 নং তুয়াকুল ইউনিয়নের বলদি গ্রামের বলদির হাওর, যেখানে আসলে প্রাকৃতিক এই সবুজের সমারোহ অত্যন্ত সুন্দর একটি পর্যটন এলাকাই বলা যায়। যেহেতু এখানে এই আমাদের সিলেটের রাতারগুলের একটি জলাঞ্জল বন ছিল, সেই বনের মতোই দেখতে এখানের এই বলদির হাওরের এই বিশাল আকারের এই গাছ এবং পালা দুটি বিলও রয়েছে। এই বিলের মধ্যে রয়েছে বাদর পাখি, নানা বন্যের পাখি রয়েছে, বানর রয়েছে, রয়েছে সাপ ও বড় প্রজাতির সাপ রয়েছে। তো আমি আজকে এই বনটি আপনাদেরকে, এই যে তুয়াকুল ইউনিয়নের বলদির হাওর যাকে বলা হয়, তো এখানে অনেকেই ইতিপূর্বে এসেছেন এবং দাবিও করেছেন যে এটা সরকারের আয়ত্তে নিয়ে পর্যটন এলাকা হিসেবে ঘোষিত করা হোক। তো আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে এই দৃশ্যটি দেখাবো। এখানে সবুজের সমারোহ, এখানে আসলে আসলে প্রকৃতির যে কি খেলা এখানে বোঝা যায় এবং প্রকৃতির যে কি সৌন্দর্য এখানে আসলেই বোঝা যায়। আপনার মন থেকে নিঃশ্বাস নিয়ে এখানে দেখতে পারবেন যে প্রকৃতির এত সুন্দর এক লীলাবলী ভূমি সিলেটের গোয়েনঘাট উপজেলায় আবিষ্কৃত হয়েছে, যেখানে আসলে আমাদের ঘরের পাশে থেকেও অনেকে প্রকৃতি কী জিনিস তা দেখতে পারে না। তো আজকে আমি ঘুরে ঘুরে এই বনটি দেখাবো। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে এটিকে একটি মিনি সুন্দরবনও বলা যায়। এখানে রয়েছে এই যে বিল, মধ্যখানে একটি বিল রয়েছে। বিলের বিশাল এই অংশটি আবার কোম্পানিগঞ্জ উপজেলার শেষ প্রান্তে গিয়েও শেষ হয়েছে বলে তাদের এলাকার লোকজন জানিয়েছেন আমাদেরকে। কিন্তু এখানে আসলে এই যে বিলটি দেখতে পাচ্ছেন, বিলের পাশে যে হিজল গাছগুলা অত্যন্ত সবুজের সমারোহ দেখলে, এখন নতুন এই বর্ষার সিজন আসছে, এর মধ্যে ফুল ছেড়েছে এবং নতুন নতুন পাতা গজাচ্ছে। তো এখানে আসলে বোঝা যায় যে একটি সুন্দরবন, যে সুন্দরবনটি আসলে আমাদের এই গোয়েনঘাট উপজেলায় রাতারগুল রয়েছিল যে সোয়াম ফরেস্ট, সেম সোয়াম ফরেস্টের মতোই এই হাওরটির বিশাল জুড়ে জায়গা রয়েছে। তো এখানে অনেকে মনে করছেন যে এটি যদি পর্যটন কেন্দ্র হয় তাহলে পর্যটকরা আসলে এখানে হয়তো তাদের এই সবুজের যে সমারোহ, প্রকৃতির যে নিঃশ্বাসটি নিতে পারবে এবং বিকালি টাইমে এখানে আসলে বোঝা যাবে যে এখানে একটা প্রকৃতির যে আবাসস্থল রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে এটা আপনাদের দৃষ্টিগোচর হয়। এখান থেকে সিলেট শহর থেকে শালিটুকর এসে তুয়াকুল ইউনিয়নের এই ফুলতোষ গ্রামের যে রোডটি চলে এসেছে, এই রোড দিয়ে আসলেই হাওরের দেখা মিলবে এবং সবুজের সমারোহ দেখা মিলবে। এখানে বড় বড় গাছপালা রয়েছে। আমি ভিতরে একটু নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি বলা যায় যে আমাদের রাতারগুলের মতোই একটি সুন্দরবন, যেহেতু রাতারগুলকেই সুন্দরবন বলা হয় এবং এই যে হাওরটি সেটিকেও একটি সুন্দরবনের মতোই দেখতে লাগতেছে। তারপরও অনেক মানুষ এখানে এসেছেন, প্রায় যারা দূর দূরান্ত থেকে এই বনটির সন্ধান পেয়েছেন অনেকরাই এসে গিয়েছেন এবং তারা বলছেন যে এটি যদি সরকারের দৃষ্টিগোচর হয় তাহলে যদি পর্যটন কেন্দ্র হিসাবে এটি রাতারগুলের মতো এখানে পর্যটন হিসেবে নেওয়া হয়, তাহলে আসলে এই প্রকৃতি না দেখলে অনেকে বুঝতে পারবে না যে এই জায়গায় কী ধরনের প্রকৃতি এই সৌন্দর্য রয়েছে। এখানে এই যে বড় বড় হিজল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই হিজল গাছের মধ্যে রয়েছে নানা বর্ণের পাখিরা বিকালে এসে এখানে তাদের বাসা বাঁধে এবং
রয়েছে দুটি বিল দুই পাশে, যেখানে নৌকা দিয়ে অনেকরাই ঘুরে ঘুরে ভিতরে প্রবেশটি দেখতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আসলে চেষ্টা করব ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমি একটু আগেই দেখেছি যে এখানে বাদর রয়েছে। বিশাল মাঠও রয়েছে এখানে। দূর দূরান্ত থেকে যদি কেউ আসে তাহলে এই মাঠের মধ্যে তারা পিকনিক হিসেবে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবে এবং এই প্রকৃতিটাকে উপভোগ করতে পারবে। যে সৃষ্টিকর্তার অপরূপ এই সৌন্দর্য গোয়াইনঘাট উপজেলার বলদির হাওরে রয়েছে, আসলে এটি অনেকে অজানার মধ্যে রয়ে গেছে। যদি এটি আপনারা নিজের চোখে দেখতে হয় তাহলে আসতে হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার 8 নং তোয়াকুল ইউনিয়নের বলদির হাওর, যাকে বলা হয় বলদির হাওর। তো আরেকটি বিষয়, আসলে এখানে এলাকার লোকজন তারা এখানে অনেক সময় তাদের এই জায়গাটি আসলে কিন্তু এলাকাবাসীর, এখানে নন্দীগাঁও ইউনিয়নের এই এলাকাবাসীর এই বিশাল হাওরটি রয়েছে। তো তারা অনেকে বলছে যে যদি পর্যটন হিসেবে হয় তাহলে তাদের হয়তো এখানে অনেক সময় প্রবেশ করে দেওয়া হবে না, বা গরু ছাগল চড়াচ্ছে গুছরর হিসেবে তারা এখানে চলছে। তো তাদের অভিমত ভিন্ন, কিন্তু বাইর থেকে যারা আসছেন এই পরিবেশ দেখে তারা বলছেন যে এটি পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং দূর দূরান্ত থেকে এই প্রকৃতির সৌন্দর্য নিতে হয়তো অনেকরাই আসবে। এর জন্য পর্যটন হিসেবে একে যদি ঘোষণা করা হয় তাহলে ভালো হতো। অনেকের এই বাইরে থেকে যারা আসে তাদের এই বাস্য বিশাল এই বন জুড়ে রয়েছে বলদির হাওর। অনেকটা বলা যায় রাতারগুলের এই অংশ হিসেবে এটা রাতারগুল থেকে কম নয়। ভিতরে ঘুরে ঘুরে অনেকে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তো আমি আসলে আপনাদেরকে একটু এই যে গাছগুলা বড় বড় বিশাল গাছ, এগুলার মধ্যে বিকাল বেলা পাখিরা এসে বসে এবং পাখির কলকলের শব্দতে মুখরিত হয় বিকালের সন্ধ্যার আগ মুহূর্ত। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফুসকুড়ি এই যে বিশাল আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল এই হিজল গাছগুলো, অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে দেখা যায়। এই যে গ্রামের মানুষরা এখানে গরু চড়াচ্ছে, তো তারা সব সময় এই বনের মধ্যে গরু ছড়িয়ে বিভিন্ন তাদের প্রয়োজনীয় কাজ করে থাকেন। তো তাদের অনেকের মত আমরা পেয়েছি যদি এটি পর্যটন হিসেবে হয় তাহলে এই এলাকায় হয়তো এইরকম গরু ছড়াতে পারবে না তারা, তাই তাদের এই অভিমতটা ভিন্ন আমরা শুনতে পারলাম। আসলে এই যে সবুজের সমারোহ, এই পানির মধ্যে গাছের যে ছায়াটি পড়তেছে, আসলে নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝা যাবে না। এখানে প্রকৃতির কি দান এবং প্রকৃতির যে কি সুন্দর, আসলে নিজ চোখে দেখলেই বোঝা যাবে আল্লাহর রাব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবীটাকে রেখেছেন। তো আমাদের এই গোয়াইনঘাটের মধ্যে যে অজান্তে একটি বিল রয়েছে, অনেকে এই বিল হিসাবে জানেন না যে এত সুন্দর একটি জায়গা এখানে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে এই যে বৃষ্টির বন্যার সময় আসলে এই গাছ থেকে প্রায় 5 ফুট উপরে বন্যার সময় পানি থাকে। তো
তো সেই সময় নৌকা দিয়ে যুগেও এখানে ঘুরে ঘুরে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং যেহেতু এই সময়কালও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আসলে এখানে সমতল পানি থাকে না, তখন এই একটি সৌন্দর্যে একরকম, আর বৃষ্টির বন্যা যখন থাকে তখন নৌকা যুগে এর পরিবেশটি আরেক রকম, সেম রাতারগুলের মতোই উপভোগ করা যাবে। এই বিশাল হাওরটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা কেউ সরাসরি এই বিশাল হাওরটি দেখতে আসেন, এই সবুজের সমারোহ দেখতে আসেন, তাহলে সিলেট শহর থেকে শালিটুকর এসে নন্দীরগাঁও তোয়াকুল ইউনিয়নে আসলেই এই বলদির হাওর বললেই যে কেউ রাস্তাটি দেখিয়ে দিতে পারবে। এবং এখান থেকে তোয়াকুল থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার ভিতরে আসলেই দেখা মিলবে বলদির হাওরের এই সবুজের সমারোহের এই প্রকৃতি। এবং এখানে দেখতে পারবেন বাদরও রয়েছে এবং বিভিন্ন প্রজাতির সাপ রয়েছেন এবং পশু পাখি যা প্রকৃতি রয়েছেন, অনেক প্রজাতির পাখিরাও রয়েছেন। এখানে বিকালে আসলে প্রতিটা গাছে গাছে এখানে পাখির সমারোহ দেখা যায়। দেখুন আমার সামনে যে হিজল গাছগুলো বট ছায়ার মতো এরা ছায়া দিয়ে যাচ্ছে, বট গাছের মতোই। আমরা যত ভিতরে যাব আসলে ততই সৌন্দর্য দেখা যাবে। আমরা বিশাল, কিন্তু আপনাদেরকে আসলে বলে আমি বোঝাতে পারবো না যে এখানে বিশাল যে গাছের এই বড় বড় হিজল গাছ, এত বড় হিজল গাছ হয়েছে যে যত ভিতরে যাচ্ছি তত বড় বড় হিজল গাছের দেখা পাচ্ছি। তো এখানে একটি পর্যটকদের জন্য আসলে এই যে বিকালে আসলে এটা সৌন্দর্য নিতে আসলে খুবই ভালো লাগবে। এখানে না আসলে সেই সৌন্দর্যটা আসলে দেখার সম্ভব হবে না। না আসলে এই বন যে রয়েছে আসলে আমাদেরই অজানা ছিল, হঠাৎ করে আমরা জানলাম যে এখানে এত সুন্দর একটা সুন্দরবনের মতো একটা পরিবেশ রয়েছে। বিশাল মাঠও রয়েছে এখানে। যদি কেউ পিকনিকে আসেন এই মাঠের মধ্যে আপনারা রান্না বান্না করেও খেতে পারবেন এবং এই পরিবেশটা উপভোগ করতে পারবেন। সবচেয়ে এই বিকাল টাইমে এখানের এই পরিবেশটি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। তো আসতে পারেন আপনারা যে কোনো সময়। দর্শক, আসলে আমি এতক্ষণ আপনাদেরকে সরাসরি সিলেট আই নিউজে সরাসরি এই নন্দীরগাঁও ইউনিয়নের তোয়াকুল ইউনিয়নের বলদির হাওর থেকে যে বলদির এই হিজল বনের হাওরটি সুন্দরবনের মতোই দেখতে, এখানে রয়েছে প্রকৃতির অফার সৌন্দর্য। এখানে যদি আপনারা নিজ চোখে দেখতে আসেন তাহলে আসতে পারেন সিলেট শহর থেকে আম্বরকানা হয়ে শালিটুকর হয়ে তোয়াকুলে আসলেই বলদির হাওর বললেই যে কেউ নিয়ে আসতে পারে। এই তোয়াকুল থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে হাওরটি পড়েছে। এখানে রয়েছে 2টি বিল, দুই পাশে বিলের চতুর্দিকে রয়েছে এই হিজল গাছের সৌন্দর্য এবং রয়েছে এখানে প্রকৃতির যতগুলো জীবজন্তু আছে সবগুলি দেখা মিলে এখানে বিশাল মাঠ রয়েছে। এখানে পর্যটকরা আসলে অনেক সময় রান্নাবান্না করে খাওয়ারও একটা পরিবেশ রয়েছে। তো আপনারা আসলেই এখানে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই প্রকৃতির সৌন্দর্যকে। আপনারা যদি এখানে আসেন আসলে এই যে রাতারগুলের যে সৌন্দর্যটি, আমার মনে হয় এখানে সেই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন আপনারা এখানে। তো এই অজানার পরিবেশটি আপনারা জানুন, দেখুন, প্রকৃতিকে চিনুন এবং আমাদের আরও পরবর্তীতে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেট আই নিউজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
আসলে হারুন